দর্শক আপনারা ইতিমধ্যেই জেনেছেন যেমনটি বলছিলাম যে রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে এক ধরনের অচল অবস্থা রেলপথে এবং যাত্রীরা অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছেন। সারা দেশের খবরাখবর জানবো, আমরা জানবো ঢাকার খবর, জানবো পাবনার খবর, জানবো সিলেটের খবর এবং একই সঙ্গে চট্টগ্রামের খবর জানবো। আমাদের সহকর্মী ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, দেখতে পাচ্ছি মাহফুজ কামালকে এবং ইবেন মির এবং আমাদের আজহারউদ্দিন শিমুল সিলেট থেকে। মাহফুজ, শুরুতে আপনার কাছে একটু জানতে চাইবো, উপদেষ্টা বলেছেন যে বিষয়টি খুব দুঃখজনক, এখন সার্বিক পরিস্থিতি কি এবং রেল কি আসলে স্বাভাবিক হতে পারে কিনা? মাহফুজ। আমরা যতটুকু জানতে পেরেছি সন্ধ্যা ৬টা পর্যন্ত যারা আজকের দিনের টিকিট কেটেছেন সকলকে শতভাগ টিকিট ফেরত দিতে রেল কর্তৃপক্ষ নির্দেশনা দিয়েছেন। আর উপদেষ্টা মহোদয় যেটি বলেছেন যে তিনি অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করছেন যাতে তাদের যে দাবিগুলো আছে সেটি যাতে সঠিকভাবে আদায় করা যায় এবং যে সমস্যাটি হয়েছে সেটি হচ্ছে রেলের যারা রানিং স্টাফ রয়েছে, রেল চালক এবং রেল অপারেশনাল কাজে যারা জড়িত রয়েছেন তারা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন তাদের যে অ্যালাউন্স একটি চার্জ রয়েছে এবং তারা যে ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন সেটি অনেক দিন ধরে বন্ধ রয়েছে। কারণ অর্থ মন্ত্রণালয় থেকে যে বিষয়টি বলা হয়েছে তাদের যে বেতন, সেই বেতনের তুলনায় অ্যালাউন্স সহ রানিং যে চার্জগুলো, যে সুযোগ সুবিধা আর্থিক সহযোগিতা যেটি পায় রেল কর্তৃপক্ষের কাছ থেকে সেটি সমান বা এর চেয়ে বেশি হয়ে যায়। কারোর বেতন যদি 20,000 হয় তাদের অ্যালাউন্স 40 বা 45,000 হয়ে যায়। তো এটি অর্থ মন্ত্রণালয়ের একটি নিয়ম রয়েছে, তাদের একটি সফটওয়্যার রয়েছে, এই সফটওয়্যারে এই নিয়মটি কোনোভাবেই পালন করা যাচ্ছে না, যার কারণে তাদের এই সুযোগ সুবিধাগুলো বন্ধ রয়েছে। এই সুযোগ সুবিধাগুলো ফেরত পাওয়ার দাবিতেই আসলে রানিং স্টাফরা এই কর্মবিরতি পালন করছে। এখন রানিং স্টাফরা লোকোশেড যেটি রয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনে সেখানে অবস্থান করছেন এবং যিনি উপদেষ্টা রয়েছেন রেল উপদেষ্টা তিনি কমলাপুরে এসছেন, তিনি চেষ্টা করছেন পরিস্থিতি দুই পক্ষের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের। তবে এখনও পর্যন্ত রানিং স্টাফরা সিদ্ধান্ত নিয়ে রেখেছে যতক্ষণ না পর্যন্ত তাদের যে দাবি দেওয়া সেটি পালন না হয় ততক্ষণ পর্যন্ত তারা কর্মবিরতিতে থাকবে। বর্তমানে সারা দেশে রেল চলাচল বন্ধ রয়েছে এবং যাত্রীদের জন্য যারা টিকিট ফেরত দিতে চান তারা টিকিট ফেরত দিতে পারবেন। এছাড়া কমলাপুর রেল স্টেশনে বিআরটির বাস সেবা চালু করা হয়েছে, সে বাসের মাধ্যমে কিন্তু ঢাকা, খুলনা সহ অন্যান্য গন্তব্যে রেলের যাত্রীরা যেতে পারবেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি। জি মাহফুজ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক আপনাদেরকে যেমনটি জানিয়েছিলাম যে পাবনার খবর জানবো, ইতিমধ্যেই পাবনা থেকে শাহিন রহমান আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। তবে তার আগে বন্দরনগরী চট্টগ্রামের খবর জানবো। ইভেন এখন আমরা যেই পরিস্থিতির মধ্যে রয়েছে যাত্রীদের দুর্ভোগ কিন্তু সীমাহীন পর্যায়ে, সেক্ষেত্রে চট্টগ্রামের যারা রেলিং স্টাফ রয়েছেন তাদের দাবি দেওয়া নিয়ে তারা কি বলছেন এবং রেলের যারা কর্মকর্তা রয়েছেন তাদের কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। রেল কর্মকর্তারা বলছেন তারা এই যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটি থেকে উত্তরণের জন্য তারা ইতোমধ্যে বিআরটিসি বা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে এবং সে বিআরটিসি থেকে বাস দেওয়া হয়েছে। সে বাস যোগে যেসব যাত্রী টিকিট ফেরত দিচ্ছেন না, তারা গন্তব্যে যেতে চাচ্ছেন, তাদের জন্য বিআরটিসির যে বাস সে বাসের সার্ভিস চালু করা হয়েছে এবং যাত্রীরা এখন আসছেন। যারা টিকিট ফেরত দিচ্ছেন তারা টাকা নিয়ে ফেরত চলে যাচ্ছেন, আর বাকি যারা টিকিট রাখতে চাচ্ছেন তারা এই বিআরটিসি বাস যোগে যাচ্ছেন। এখন পর্যন্ত চট্টগ্রাম রেল স্টেশন থেকে 60টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। পুরো দিনে কিন্তু আসলে 10 জোড়া লোকাল ছাড়াও 12 জোড়া আন্তনগর, এছাড়া কিছু মেল ট্রেন রয়েছে, সবগুলোরই কিন্তু আসলে যাত্রা বাতিল হওয়ার আর যে সংখ্যা সেটি দেখা দিয়েছেন। অনেক দীর্ঘক্ষণ যাবৎ কিন্তু যাত্রীরা প্ল্যাটফর্মে বসেছিলেন, তারা কর্তৃপক্ষের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের পরও তারা কিছুক্ষণ অপেক্ষা করেছেন, কিন্তু যেহেতু বিষয়টি আসলে একেবারে সারা দেশে চলছে, কোনোভাবে কোনো যে সুযোগ নেই তার প্রেক্ষিতে কিন্তু তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করে তারপর যার মতো করে তারা যে পথে পেরেছে সেই পথে আসলে তাদের গন্তব্যে চলে গিয়েছেন। তারা একটি বিষয় বলেছে, যেহেতু এটি আগে থেকে ঘোষিত সেই ক্ষেত্রে আসলে ট্রেনের যে টিকিটগুলো বিক্রি সবকিছু মিলে একটি যে পরিকল্পনা নেওয়ার কথা ছিল সেটি কিন্তু আসলে নেওয়া হয়নি। টিকিট তারা কিনেছেন এবং আজকে সকালেও অনেকে টিকিট কিনেছেন এমনটি বলেছেন। আর এর পাশাপাশি আমরা পুরো প্ল্যাটফর্ম জুড়ে কিন্তু এক ধরনের শুনশান নীরবতা দেখছি। আর যেখানে আসলে যাত্রীরা বসে এখন কিছু সংখ্যক যাত্রী অপেক্ষা করছেন তাদেরকে আসলে বলা হয়েছে যখন ট্রেন ছাড়ার যে গন্তব্যে যে সময় সেই সময় পর্যন্ত আসলে অপেক্ষা করতে হবে। এর মধ্যে চাইলেই যে টিকিট সেই টিকিট তারা কাউন্টারে ফেরত নিচ্ছেন, আর বাসে চাইলে বাসে যেতে পারবেন। চট্টগ্রাম থেকে সিলেট, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন গন্তব্যে কিন্তু ইতিমধ্যে বিআরটিসির বাস বাইরে রাখা হয়েছে, যারা ইচ্ছুক তারা যেতে পারবেন। তানভীর, ধন্যবাদ আপনাকে।
দর্শক, আমরা এবারে একটু চায়ের নগরী এবং পর্যটন খ্যাত নগরী সিলেটের খবর জানবো। আজহারউদ্দিন শিমুল রয়েছেন। শিমুল, অনেক পর্যটক কিন্তু এই সময়টিতে ভ্রমণ করে সিলেটে, তাদের দুর্ভোগগুলোও নিশ্চয়ই চরমে এবং তারা নিশ্চয়ই অনেক উষ্মা প্রকাশ করেছেন, ক্ষোভ প্রকাশ করেছেন। সেই বিষয়টি জানতে চাইবো এবং রেল কর্তৃপক্ষের পদক্ষেপ সম্বন্ধে জানতে চাইবো। তানভীর, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেট রেলওয়ে স্টেশনে। আসলে রেলওয়ের কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সাথে কিছুক্ষণ আগে আমরা যারা গণমাধ্যম কর্মীরা আছি তারা কথা বলেছি। তারা আসলে বলেছেন তারা দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই নেই। কেন্দ্রীয়ভাবে যে নির্দেশনা আসে সেটার অপেক্ষায় তারা রয়েছেন। এবং যাত্রীদের ভোগান্তির কথা যদি আপনাকে বলি, সিলেট যেহেতু পর্যটন নগরী, প্রচুর মানুষ কিন্তু ঘুরতে আসেন। আমরা বেশ কিছু যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন হুটহাট এমন সিদ্ধান্তে তারা আসলে খুবই বিপাকে পড়েছেন। আপনাকে জানিয়ে রাখি, সিলেট থেকে কিন্তু দুটি রুটে আসলে ট্রেন চলাচল করে, একটি হচ্ছে ঢাকা এবং আরেকটি হচ্ছে বন্দরনগরী চট্টগ্রাম। এবং আজকে মোট 5টি ট্রেন কিন্তু ছাড়ার কথা ছিল। সকালে কালনি এক্সপ্রেস ঢাকা যাওয়ার কথা ছিল, সেটিও যায়নি। এবং 10:30টার দিকে পাহাড়িকা এক্সপ্রেস যাওয়ার কথা ছিল, সেটিও আসলে যায়নি। মোট 5টি ট্রেন কিন্তু চলাচল বন্ধ রয়েছে এবং যাত্রীদের দুর্ভোগ কিন্তু চোখের পড়ার মতো। আমরা বেশ কিছু যাত্রীদের সাথে কথা বলেছি। যাত্রীরা জানিয়েছেন তাদের অনেকের পরীক্ষা ছিল, পারিবারিক কাজ ছিল এবং ভ্রমণের উদ্দেশ্য তারা আসলে বাসা থেকে বের হয়েছিলেন, কিন্তু তারা পরিজন নিয়ে আসলে এখানে আটকা পড়েছেন। এই জন্য তারা আসলে সীমাহীন দুর্ভোগে পড়েছেন। তারা বলেছেন যদি রেলওয়ে কর্তৃপক্ষ থেকে অন্ততপক্ষে 3 দিন বা 4 দিন আগে জানানো হতো তাহলে তারা হয়তো বিকল্প বাহনের ব্যবস্থা করতেন। যারা সাধারণত সিলেট থেকে চট্টগ্রাম যাওয়ার কথা ছিল তারা বলছেন যে বিকল্প যে বাহন অর্থাৎ বাস রয়েছে, সিলেট থেকে চট্টগ্রামের বাসও কিন্তু খুবই অপ্রতুল, এই কারণে তারা আসলে বাস দিয়েও যেতে পারছেন না। এবং রেলের কর্তৃপক্ষ কিছুক্ষণ আগে জানিয়েছেন যে যারা আসলে টিকিট কেটেছিলেন, যারা যেতে পারবে না তাদের টিকিটটি হয়তো নির্দিষ্ট সময়ের পর তাদেরকে তাদের টাকা ফেরত দেওয়া হবে। সব মিলে কিন্তু যাত্রীদের দুর্ভোগ রয়েছে। আসলে কখন ট্রেন চলাচল স্বাভাবিক হয় সেটারই অপেক্ষা রয়েছেন এখানকার যাত্রীরা। তো তানভীর, আমার কাছে এই ছিল সিলেট থেকে সবশেষ। জি শিমুল, ধন্যবাদ আপনাকে। শাহিন, আপনার কাছে আসছি। আপনার কি খবর থাকছে আপনার কাছে? তানভীর, আসলে সব জেলাগুলোর মতো আসলে পাবনার চিত্র প্রায় একই রকমই বলা যায়। যে সকাল থেকেই আমরা ঈশ্বরদী জংশন স্টেশনে এসে দেখেছি যে এখানেও আসলে সকাল থেকে বেশ কিছু যাত্রী আমরা পেয়েছিলাম, যদিও এখন আসলে তেমন কোনো যাত্রী নেই। কারণ ইতিপূর্বের যে এই ট্রেন বন্ধ নিয়ে এবং রেলওয়ের যে রানিং স্টাফ তাদের যে আন্দোলন, সেই বিষয়টি কিন্তু বিভিন্ন গণমাধ্যমে এসেছে, যে কারণে তারা আগে থেকে অনেকে জেনেছে। আমরা এই মুহূর্তে যে জংশন স্টেশনে আমরা আসলে এই মুহূর্তে কোনো যাত্রী আমরা এখানে দেখিনি। সকালে যে যাত্রীগুলো এসেছিল তারা কিন্তু এসে ফিরে গিয়েছে। বিশেষ করে কর্মজীবী যারা যাত্রী রয়েছেন তারা এই ট্রেনে নিয়ে আসলে লোকাল বা মেইন ট্রেনগুলোতে চড়ে তারা দেশের বিভিন্ন স্থানে আসলে তাদের কাজের সন্ধানে যায়। কিন্তু আজকে সকালে হঠাৎ করে এসে তারা আসলে অনেকেই জানতেন না যে ট্রেন যে বন্ধ রয়েছে সেই বিষয়টি, যে কারণে তারা এসে বেশ কিছুটা দুর্ভোগে পড়েছেন। এবং এখান থেকে তারা জানার পরে তারা বিকল্প উপায়ে কোথাও বাস, আপনারা জানেন পাবনা থেকে ঢাকা সহ বিভিন্ন জেলায় কিন্তু অভিমুখে বাস চলাচল করে এবং কাজিরহাট ঘাট হয়ে কিন্তু ফেরি চলাচল করে। তারা সেই দুর্ভোগ মাথায় নিয়েও অতিরিক্ত খরচ করে তারা কিন্তু সেই নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে তারা চলে গিয়েছেন। এবং আমরা এই বিষয়টি নিয়ে রেলওয়ের কর্মকর্তা এখানে রয়েছেন এবং স্টেশন মাস্টার এবং সুপারিনটেন্ডেন্ট যারা রয়েছেন হাইকিং করছেন রেল বন্ধের বিষয়টি স্টেশনগুলোতে এবং যাত্রীদের টিকিট ফেরত দেওয়ার বিষয়টি তারা আহ্বান জানাচ্ছেন। এবং রেলওয়েতে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে, আমরা সকাল থেকে দেখেছি পুলিশ প্রহরা রয়েছে এই স্টেশন ঘিরে। তো সব মিলে রেলওয়ের যারা স্টাফ রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু এই অনির্দিষ্টকালে কর্মবিরতি কিন্তু চলমান থাকবে। তো এই ছিল পাবনা থেকে সর্বশেষ। তানভীর। শাহিন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা জানছিলাম রাজধানী ঢাকা সহ সিলেট এবং চট্টগ্রাম সহ পাবনার খবরাখবর, রানিং স্টাফদের যে কর্মবিরতি সেই খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।